বৈরী আবহাওয়ার কারণে জাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় ঢিলেঢালা ভাব। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, তাই প্রার্থীদের প্রচারণাও কম। আশা দুপুরের পর থেকে প্রচারণা জমে উঠবে। এবার জাকসু নির্বাচনে 179 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 এবং এজিএস পদে লড়ছেন 16 জন। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয় প্রচারণা। এদিকে জাকসু হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত রাতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে। এমন শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে চলছে জাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণা। এ বিষয়ে আরও একটু জেনে নিতে চাই। ক্যাম্পাস থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। প্রার্থীরা প্রচারণায় বের হয়েছে কিনা, এখন ক্যাম্পাসের এই মুহূর্তের চিত্র কেমন একটু জানতে চাই আপনার কাছ থেকে। যদি বলতে চাই যে না, এখনো পর্যন্ত সকাল থেকে আমরা দেখিনি যে দলগতভাবে দলবদ্ধ হয়ে কেউ প্রচারণা চালাচ্ছেন। তবে আমরা কিছুক্ষণ আগে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী একটি প্যানেল ঘোষণা করবেন এবং এর জন্য কিন্তু তারা শহীদ মিনার চত্বরে এসে হাজির হয়েছেন, যেটি প্রস্তুতি কিন্তু চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই প্যানেলটির ভিতরে ভিপি পদে কেউ না থাকলেও এজিএস পদে এবং অন্যান্য পদগুলোতে রয়েছে। আর যেটি জানতে চাচ্ছিলেন যে বর্তমান ক্যাম্পাসের কি দেখছি, আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আমরা তেমন কাউকেই দেখতে পাচ্ছি না যে তারা বাইরে এসছেন। তবে আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু প্রার্থীরা এক এক করে যাচ্ছেন এবং তারা তাদের ভোট প্রার্থনা করছেন এবং তাদের ভোটারদের বিভিন্ন ধরনের তারা আশ্বাস দিচ্ছেন এবং তা বাস্তবায়নের জন্য তারা কিন্তু কথা দিচ্ছেন। যে যেভাবে পারছে তারা কিন্তু কথা দিচ্ছেন এবং সব প্রার্থীরই কিন্তু বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজানো, সুন্দর করে রাখার নানা সুব্যবস্থাপনার সব কিছু কিন্তু তুলে ধরছেন। আসলে কেউই কিন্তু আমরা শুনিনি যে কোনো ইয়েতে, সবাই কিন্তু পজিটিভলি কিন্তু শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো এখন পর্যন্ত যদি বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত দলবদ্ধভাবে কাউকে আমরা দেখিনি। তবে হলগুলোতে এককভাবে ভোট কামনা করছেন এমনটি কিন্তু আমরা শুনেছি। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।